নিরামিষ দিনে যদি এই রকম একটা ঝিঙের রেসিপি থাকে তবে ভাত বা রুটি খাওয়াটা একটু বেশিই ভালো হয়। একদম মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। ঝিঙে খেতে যারা পছন্দ করেন না তারাও এই রেসিপিটি চেয়ে চেয়ে খাবেন, এতটাই লোভনীয়। তাহলে চলুন কিভাবে কি দিয়ে এই সুন্দর নিরামিষ রেসিপিটি তৈরি করলাম দেখে নেওয়া যাক। নিয়েছি এখানে বন্ধুরা আমি দুটো ঝিঙে, মাঝারি সাইজের দুটো ঝিঙে হলেই কিন্তু রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে। এই ঝিঙে দুটোকে খোসা ছাড়িয়ে আমি আগে কেটে নেব। ঝিঙেটা আমি দেখুন বন্ধুরা একটু একটু খোসা এইভাবে রেখে দিয়েছি, দিয়ে একটু এইভাবে লম্বাটে ভাগ করে কিন্তু আমি কেটে নিয়েছি। একটা ঝিঙেকে আমি 4-8 টুকরো করে কেটেছি। দুটো ঝিঙেই এইভাবে আমি কেটে নিয়েছি। অবশ্যই এরকম অল্প অল্প একটু খোসা রেখে দিয়ে কাটবেন, না হলে এটা তৈরি করার সময় ঝিঙে খুব নরম সবজি তো একেবারে তুলতুলে মতো হয়ে যাবে, ভালো লাগবে না। একটু অবশ্যই এভাবে খোসা রেখে কাটতে হবে। কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটির 1 বাটি বেসন। এই বেসনটাকে একটু শুকনো খোলায় হালকা করে নেড়ে নিতে হবে। এই বেসনের একটা কাঁচা গন্ধ থাকে না, এইভাবে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে করলে কি হবে, সেই কাঁচা গন্ধটা চলে যাবে আর দারুণ সুন্দর কিন্তু স্বাদ হবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাও অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদেরকে। যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা বেশ ভাজা ভাজা গন্ধ বেরোলে এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। বেসনটাকে ঠান্ডা করে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাতে অল্প অল্প করে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঝিঙে তো খুবই একটা ঠান্ডা সবজি বন্ধুরা, এই গ্রীষ্মকালে ঝিঙে খাওয়া কিন্তু খুবই ভালো গরমের দিনগুলোতে। আর নিরামিষ দিনগুলোতে দেখবেন একটু এই ধরনের রেসিপি হলে ছোট বড় সবারই বেশ খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়। অত্যন্ত সুস্বাদু একটি ঝিঙের রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা। নিরামিষ দিনে এই পদটা থাকলে আপনারা বুঝবেনই না যে আজ নিরামিষ খেয়ে উঠলেন, এতটাই তৃপ্তিদায়ক একটা রেসিপি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিচ্ছি। আমি চামচ দিয়ে করলাম, আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন কিংবা হ্যান্ড উইক্সের সাহায্যেও করে নিতে পারেন। ঠিক দেখুন, খুব পাতলাও না খুব গাঢ়ও না, এই রকম ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। আর একটু একই দিকে ঘুরিয়ে, বেসনের জিনিস তো একটু এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু বেশ মুচমুচে হবে। এইবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে কিন্তু এই রেসিপি সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা বেশ সুন্দর করে গরম হয়ে গেলে এইবার আমি এই যে একটা একটা ঝিঙের টুকরো ব্যাটারে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে বন্ধুরা, না হলে কিন্তু এগুলো পুড়ে পুড়ে যাবে, ভেতর থেকে না হলে ঠিকঠাক করে সিদ্ধ হবে না। এগুলোকে ঠিক এপিট ওপিট করে একটা একটা করে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে।
সব কটা ঝিঙের টুকরোই এইভাবে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। ঝিঙেটা ফ্রাই হতে হতে এদিকে আমি এবার একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ পোস্ত, তারই সাথে নিয়ে নেব আমি 1.5 চামচ সাদা তিল। একটু শুকনো করে গুঁড়িয়ে নেব। শুকনো করে একটু গুঁড়িয়ে নিলাম। এইভাবে শুকনো করে গুঁড়িয়ে নিলে কি হয়, সুন্দর বেশ পেস্টটা তৈরি করার সময় বেশ মিহি হয়ে পেস্ট হয়। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা আর একদম সামান্য পরিমাণ একটু আদার কুচি এতে দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব সহজে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি হয়ে গেল। এদিকে দেখুন সব ঝিঙের বড়াগুলোই কিন্তু এক এক করে আমার ভাজা হয়ে গেল। বেশ সুন্দর করে লাল লাল করে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এইবার তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, তাই একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে এইবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে। আপনারা এখানে যদি বন্ধুরা হিং খান, অবশ্যই এখানে একটু হিং দিয়ে দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল নয় বলে হিংটা আমি কিন্তু এখানে ব্যবহার করলাম না। নিরামিষ রেসিপির মধ্যে একটু হিং দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। যারা পছন্দ করেন অবশ্যই এখানে একটু ফোড়নে হিং দিয়ে দেবেন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এইবার আমি বেটে রাখা মশলার পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। এরই মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একদম 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর ওই রকমই 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এইবার সব মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। ভিডিও শেষে একটা ছোট কমেন্ট করে যাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনাদের রেসিপিটা সত্যি কতটা ভালো লেগেছে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুন্দর করে যতক্ষণ পর্যন্ত মশলাটা না কষানো হচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট দেখুন বন্ধুরা মাঝারি আঁচে এইভাবে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন মশলা পুরো তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ বড়াগুলোর মধ্যে বেসন আছে। বেসন কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেবে, সেই মতো কিন্তু দিতে হবে। ভাতের সাথে খেলে একটু যদি পাতলা পাতলা ভাব খেতে চান সেই মতো কিন্তু জলটা আন্দাজে দিয়ে দেবেন। আর রুটির সাথে খেলে একটু মাখা মাখা হলেও অসুবিধা নেই। আমি একটু মাঝারি রকমেরই করব, যাতে ভাত আর রুটি দুটোর সাথেই খাওয়া যায়। 2 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে ভালো করে গ্রেভিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর একটা জিনিস বন্ধুরা, আমি তখন নুন দিতে ভুলে গেছিলাম। অফ ক্যামেরায় আমি কিন্তু পরিমাণ মতো এখানে নুনটা অ্যাড করে দিয়েছি। এইবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। এই বড়াগুলো কিন্তু এই রকম ভাজা অবস্থাতেও খেতে ভীষণ লোভনীয় লাগে। আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা চা বা মুড়ির সাথে খেতে পারেন। এইবার এগুলো বড়াগুলো দিয়ে দেবার পর এইবার আমি এখানে দিয়ে দেব
একটু গুঁড়ো গরম মশলা, তারই সাথে দিয়ে দেব বন্ধুরা স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এটা আপনারা অপছন্দ করলে এটাকে স্কিপ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণ একটু ঘি। নিরামিষ যে কোনো রেসিপির মধ্যে এরকম একটু ঘি আর গরম মশলা সবশেষে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইবার ঢাকা চাপা দিয়ে আবারও 2 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। নিলেই কিন্তু ঝিঙের রেসিপি আমার একদম রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের ঝিঙের রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দু মিনিট আমি সুন্দর করে গ্রেভির মধ্যে কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এইবার গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। এবার গরম গরম ভাত বা রুটি যেটার সাথেই খাবেন দারুণ জমে যাবে। যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে সকলের মাঝে একটু শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।